হে গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও। গাইস, পৃথিবীতে কোনো না কোনো মানুষ কোনো বিষয়ের ওপর সব থেকে বেশি দক্ষতা অর্জন করে থাকে। কেউ ভালো ছবি আঁকতে পারে, কেউ ভালো ছবি তুলতে পারে, কেউ ভালো ভিডিওগ্রাফি ভালো করতে পারে, আবার কেউ ভালো ভিডিও এডিট করতে পারে। তাহলে এই যে তাদের মধ্যে দক্ষতাটা, মানে যার মধ্যে যেটা হচ্ছে যে দক্ষতাটা বেশি, তারা সেটা নিয়ে বেশি চর্চা করে থাকে। এটাই হচ্ছে যে টপিক। অর্থাৎ ইউটিউব ভিডিও যেমন টপিক খুঁজতে তোমরা চাইছো, ইউটিউব ভিডিও টপিক খোঁজার জন্য তোমাদেরকে কি করতে হবে, নিজের মধ্যে আগে প্রশ্ন জাগাতে হবে যে আমি কোন বিষয়টা নিয়ে বেশি অভিজ্ঞতা অর্জন করেছি এবং কোন বিষয়টাই আমার কাজ করতে সব থেকে বেশি ভালো লাগে। তাহলে সেসব বিষয়টাকে নিয়েই আমি ইউটিউবে ভিডিও বানাবো এবং ইউটিউবে একটা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে উঠবো। তাহলে এই যে কথাগুলো তোমাদেরকে বলছি, সেসব কথাগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। আর লাস্টে তো তোমাদের দুখানা বোনাস টিপস দেবো, যেখানে তোমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরও কিভাবে তোমরা টপিকটাকে ফাইন্ড করবে, কিভাবে তোমরা হচ্ছে যে বিষয়ে চ্যানেলটা বানিয়েছো, যে বিষয়ে তোমাদের দক্ষতাটা আছে, সেই দক্ষতা দিয়ে চ্যানেলটা বানানোর পরও তোমরা টপিক খুঁজে পাচ্ছ না যে কি রিলেটেড তোমরা ভিডিওটাকে বানাবে, কিরকমভাবে ভিডিওটাকে তৈরি করবে, সম্পূর্ণ ডিটেলসে আজকে ভিডিওটার মধ্যে তোমাদেরকে তুলে ধরবো। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল নোটিফিকেশনটাকে অল করে দিতে একদমই ভুলবে না। আর ইউটিউব হচ্ছে একটা ওপেন প্ল্যাটফর্ম, যেখানে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ আছে তোমাদের সেই অভিজ্ঞ দক্ষতাটাকে দেখার জন্য। শুধু তোমাদের একটাই কাজ হবে, সেই দক্ষতাটাকে ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে হবে ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে যখনই তুমি প্রকাশ করতে থাকবে, একের পর এক ভিডিও আপলোড করতে পারবে, মানে নিজের দক্ষতাটা বা নিজের হচ্ছে যে অভিজ্ঞতাটার সম্বন্ধে তোমার হচ্ছে নলেজ আছে, সেই নলেজ সম্বন্ধে তুমি যখন ভিডিও বানিয়ে ইউটিউবে পোস্ট করবে, তখন হাজার হাজার লাখ লাখ মানুষ তোমার ওই দক্ষতাটাকে দেখার জন্য চলে আসবে। তাহলে এখান থেকে তুমি কি বুঝছো যে ইউটিউবে কি বিষয়ে তোমরা ভিডিও বানাবে, এইটা তোমাদের মনের মধ্যে খুবই একটা প্রশ্ন জেগে যাচ্ছে যে আমি কি বিষয়ে ভিডিও বানাবো, কি রিলেটেড চ্যানেলটাকে আমি তৈরি করব। দেখো, চ্যানেল ক্রিয়েট করতে 2 মিনিট সময় লাগে না, কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করতে কিন্তু অনেকটাই খাটনি লাগে। 1 মিনিটের মধ্যে ভিডিও আপলোড করা কখনোই সম্ভব না। এবং যে এমন তোমাদেরকে টপিক খুঁজতে হবে, বা যে বিষয়টা নিয়ে তুমি দক্ষতায় অর্জন করেছো, বা যে বিষয়টা নিয়ে তোমার খুব বেশি অভিজ্ঞতা আছে, সেই বিষয়ে অনেক কন্টেন্ট বা অনেক মানে ভিডিও আপলোড করা যাবে বা অনেক কন্টেন্ট তৈরি করা যাবে কিনা, সেগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। দেখো, তোমাদেরকে কথার কথা বলছি, অনেক ছেলেরাই আছে বা অনেক মেয়েরাই আছে কি করে, রান্নার চ্যানেলটা বেশিরভাগ খোলে। অনেকে ভাবে যে শুধু মেয়েরাই রান্নার চ্যানেল খোলে, বাট না, ছেলেরাও অনেকে রান্না করতে ভালোবাসে। তার মানে ওইটা তার অভিজ্ঞতা বা ওইটা তার হচ্ছে যে ইচ্ছা শক্তিতে আমি এইটাতেই কাজটা করব। তা সেরকমভাবে কোনো মেয়েও যদি চাই যে আমি টেক চ্যানেল বানাবো, শুধু ছেলেরাই কি টেক চ্যানেল বানিয়ে ভিডিও আপলোড করছে? এখন দেখবে মেয়েরাও টেক চ্যানেল বানিয়ে ভিডিও আপলোড করছে। মানে যার মনের মধ্যে যেটা অভিজ্ঞতা অর্জন হয়ে আছে, সেটাকেই ইউটিউবের মাধ্যমে প্রকাশ করছে। এইটাই হচ্ছে টপিক। অর্থাৎ ইউটিউব ভিডিওকে ফাইন্ড করতে গেলে বা ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করার পর নিজের অভিজ্ঞতাটাকেই তোমরা শেয়ার করতে থাকো। আশা করি তোমাদের ভিডিওগুলো একদিন না একদিন সঠিকভাবে ভাইরাল হবে। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা অনেকেই ভিডিও বুস্ট করা বা ভিডিও প্রমোট করার আশায় বসে থাকো, এইগুলো কখনোই করবে না। যদি করো, ওই সঠিক টাইমটা দিয়ে ওই বুস্ট করা বা হচ্ছে এদিক ওদিকে প্রমোট করার চিন্তাধারা বাদ দিয়ে সেই টাইমটুকু দিয়ে তুমি একটা কন্টেন্ট ভাবো, সেই কন্টেন্টটাকে সঠিক নিয়মে তৈরি করে ইউটিউবে আপলোড করো। একদিন না একদিন সফলতা ঠিকই পেয়ে যাবে। ঠিক আছে, এবার এইভাবে হচ্ছে যে কি বিষয়ে ভিডিও বানাবা তোমাদেরকে বোঝাতে পেরেছি, যে নিজের যে দক্ষতাটা, নিজের যে ইচ্ছা শক্তিটা, সেটাকে প্রকাশ করে ইউটিউবের মাধ্যমে ভিডিও বানিয়ে তুমি ছাড়ো, সেটাই তোমার হচ্ছে যে সঠিক নিয়মে টপিক হবে। মানে ইউটিউবে কি বিষয়ে ভিডিও বানাবে। এবার দেখো, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলে, চ্যানেল ক্রিয়েট করার পর যে রিলেটেড তোমরা ভিডিও আপলোড করছো, কথার কথা দিচ্ছি, তোমরা হচ্ছে রান্নার চ্যানেল খুলে রান্নার রিলেটেড ভিডিও আপলোড করছো। এবার রান্নার রিলেটেড একটা দুটো ভিডিও আপলোড করার পর তোমার আর কন্টেন্ট মাথার মধ্যে আসছে না। এবার এই কন্টেন্টগুলোকে কিভাবে ফাইন্ড করবে, চলো মোবাইল স্ক্রিনে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট ভিডিওটা দেখতে থাকো। ফার্স্ট যে টিপসটা তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে যে তোমাদের যেহেতু চ্যানেল ক্রিয়েট করা হয়ে যাওয়ার পর 2, 4, 10টা ভিডিও আপলোড হয়ে যাওয়ার পর ইউটিউব স্টুডিওটাকে ওপেন করে নেবে। ইউটিউব স্টুডিওটা ওপেন করা হয়ে গেলে এখানে ভিউজ সেকশন অপশানটা আছে, সেই ভিউজ সেকশন অপশানটার উপর তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। এই যে ভিউজ সেকশন অপশানটা আছে, তার উপর যেই
ক্লিক করে দেবো। এখানে দেখবে ওপর দিকে দেখাবে রিসার্চ বলে একটা অপশান, ঠিক আছে। এই যে রিসার্চ যে অপশানটা আছে তার উপর ক্লিক করতে হবে। যে রিসার্চ অপশানটার উপর ক্লিক করবে এখানে দেখবে তোমাদেরকে প্রপারলি দেখাবে যে কোন কোন ভিডিওগুলো এখন টপ সার্চে আছে, অর্থাৎ কোন কোন বিষয়ে তোমরা এখন ভিডিও বানাতে পারবে। দেখো এখানে লেখা আছে মোটিভেশনাল ভিডিও এডিটিং বাংলা। এখন মোটিভেশনাল ভিডিও কিভাবে এডিটিং করতে হয় এই রিলেটেড আমার একটা কন্টেন্ট বানানো উচিত, যেহেতু এখানে দেখাচ্ছে যে টপ সার্চ, মানে এইটা এখন টপ সার্চ হচ্ছে ইউটিউবে। আবার আছে নিউ ট্রেন্ডিং থাম্বনেল এডিটিং, মানে কিভাবে নতুন থাম্বনেল এডিটিংটাকে করা যেতে পারে। তারপরে আছে কি বেঙ্গলি ভিডিও ক্রিয়েটর, ঠিক আছে, বেঙ্গলি যেসব ভিডিও ক্রিয়েটর আছে সেগুলোকেও সার্চ করছে মানুষের। নিচের দিকে চলে আসলে দেখবে আরও অনেক কন্টেন্ট তোমরা খুঁজে পাবে কীভাবে ইউটিউব ভিডিও এডিট করবে। এগুলো যেহেতু আমার টেক চ্যানেল, তাই এগুলো এই রিলেটেড হচ্ছে যে টাইটেলগুলোকে সাজেস্ট করছে। তোমাদের যে রিলেটেড চ্যানেল থাকবে সেই রিলেটেড হচ্ছে যে টাইটেলগুলো এখানে সাজেস্ট করবে, সেই রিলেটেড তোমরা ভিডিও বানিয়ে দেখবে, তোমার ভিডিওগুলো খুব সুন্দর গ্রোথ আসবে। তা একটা টিপস তোমাদেরকে দিলাম, আর একখানা টিপস হচ্ছে কিরকম বলো তো, তোমরা কি করবে ইউটিউবে গিয়ে রান্নার চ্যানেল, যেহেতু তোমাদেরকে বুঝাচ্ছি রান্নার চ্যানেলটা দিয়ে, তোমরা পপুলার ক্রিয়েটার যারা আছে, যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, সেসব চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করে নেওয়ার পর তাদের ভিডিও অপশানের উপর গিয়ে পপুলার সেকশনে গিয়ে পপুলার ভিডিও মারবে। অর্থাৎ ভিডিওতে যে পপুলার ভিডিওগুলো আছে, যেসব রেসিপিগুলো আছে, সেসব রেসিপিগুলোকে সুন্দরভাবে তোমার চ্যানেলে একের পর এক আপলোড করতে হবে। এতে কি হবে, যখন ওই পপুলার ভিডিওর রেসিপিগুলো তুমি আপলোড করতে থাকবে, দেখবে ওর মধ্যে কোনো না কোনো একটা ভিডিও একদম র্যাঙ্ক করে গেছে। এইভাবেই হচ্ছে যে কন্টেন্টগুলোকে সুন্দরভাবে ফাইন্ড করতে হয়। এই যে দুখানা টিপস দিলাম, এই দুখানা টিপসই আশা করি তোমাদের খুবই কাজে লেগেছে। যদি ভালো লাগলে লাইক করতে ভুলবে না, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নিত্য নতুন কন্টেন্ট নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।